একটি বিমান 239 জন মানুষ আর কয়েক মিনিটের মধ্যে সবকিছু অদৃশ্য। রাডার থেকে উধাও, কিন্তু কোথায় গেল? 2014 সালের 8ই মার্চ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে উড্ডয়ন করলো একটি আধুনিক যাত্রীবাহী বিমান, মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্লাইট MH370। গন্তব্য ছিল বেইজিং। বোর্ডে ছিলেন 239 জন মানুষ। সবকিছু স্বাভাবিক, আকাশ পরিষ্কার, কোনো বিপদের সংকেত নেই। কিন্তু উড্ডয়নের মাত্র 38 মিনিট পর হঠাৎ করে বিমানটি রাডার থেকে উধাও হয়ে গেল। শেষ পর্যন্ত ককপিটে শোনা যায় গুড নাইট মালয়েশিয়ান 370। তারপর নীরবতা। বিশ্বজুড়ে শুরু হয় এক বিশাল অনুসন্ধান অভিযান। হাজার হাজার কিলোমিটার এলাকা জুড়ে খোঁজ চলে। সমুদ্র, আকাশ, এমনকি স্যাটেলাইটের ডেটা পর্যন্ত বিশ্লেষণ করা হয়, তবুও কোনো স্পষ্ট উত্তর নেই। তদন্তকারীরা বলেন বিমানটি হঠাৎ তার পথ পরিবর্তন করে এটি পশ্চিম দিকে ঘুরে যায়, যা ছিল একেবারে অস্বাভাবিক। কিন্তু প্রশ্ন হলো, কে এই পরিবর্তন করলো? পাইলট নাকি অন্য কেউ? কিছু বিশেষজ্ঞ মনে করেন এটি হতে পারে একটি পরিকল্পিত হাইজ্যাক। আবার কেউ বলেন সম্ভবত পাইলট নিজে ইচ্ছাকৃতভাবে বিমানটি অদৃশ্য করেছেন। আরো ভয়ঙ্কর একটি তথ্য, বিমানটি হয়তো সমুদ্রের গভীরে বিধ্বস্ত হয়, যেখানে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। 2015 সাল ইন্ডিয়ান সাগরের তীরে কিছু ধ্বংসাবশেষ পাওয়া যায়, যা MH370 এর অংশ বলে ধারণা করা হয়। কিন্তু পুরো বিমানটি কোথায়, তার কোনো চিহ্ন আজও পাওয়া যায়নি। ভাবুন, একটি বিশাল বেইজিং 370 যেটি আধুনিক প্রযুক্তিতে সজ্জিত, সেটি কিভাবে পুরোপুরি অদৃশ্য হয়ে যেতে পারে? আদৌ এই রহস্যের কোনো নিশ্চিত উত্তর নেই। MH370 শুধুমাত্র একটি হারিয়ে যাওয়া বিমান নয়, এটি মানব ইতিহাসের সবচেয়ে অমীমাংসিত রহস্যের একটি। আর হয়তো এই রহস্যের কখনোই পুরোপুরি সমাধান হবে না।